ও আমি রাজকুমার, ও আমি রাজকুমার। আমি জানি তোমরা অনেকে ঘাবড়ে গেছো বিষয়টা আমি কি বলছি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এটাই আজকের আমার প্রথম ভিডিও, তাই সকলকে জানাই সুপ্রভাত। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করছি। দেখো, আমরা সবাই এটা তো শুনতে পেয়েছি যে রাজকুমার সিনেমার গানগুলো প্রিয়তমা সিনেমার গানগুলোর থেকেও সুন্দর, এবং রাজকুমার সিনেমার যেটা টাইটেল ট্র্যাক সেটার একটা আভাস কিন্তু পাওয়া গেছে। এবং আমি যে সুরটা, যে লাইন দুটো গেয়ে গানটা শুরু করলাম, সেই লাইনটাই রাজকুমার ছবির টাইটেল ট্র্যাকের হুক লাইন। আমি এটা কোথা থেকে জানতে পারলাম? আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের একজন সাকিবিয়ান ভাইকে। ডেফিনেটলি আমি তার নাম এখানে বলবো না, কারণ সে তার নাম বলতে বারণ করেছে। আমি গতকাল এই বিষয়টা জানতে পারি, তোমরাও জানতে পেরে যাবে আমি কোথা থেকে বিষয়টা জানলাম। খুব হালকা একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে, এবং আমি খুব মন দিয়ে এই সুরটাই কিন্তু বার করতে পেরেছি, যে সুরটা শুনেই আমরা বুঝতে পারছি রাজকুমার ছবির টাইটেল ট্র্যাক অসম্ভব সুন্দর সুর এবং কথা, জাস্ট মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে। জাদু আজাদ ভাইয়াকে তোমরা নিশ্চয়ই সবাই চেনো। তিনি এখন ইতিমধ্যে রাজকুমার টিমের সঙ্গে মোস্ট প্রবাবলি কিন্তু কানাডাতে তিনি আছেন, এবং কানাডা থেকে তিনি অলরেডি ভিডিওও দিয়েছেন। তিনি একটা লেকের সামনে গিয়ে ভিডিও করছিলেন, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম তাকে, এবং তিনি যে ভিডিওটার মাধ্যমে স্নোফল দেখিয়েছিলেন, তিনি প্রচণ্ড এক্সাইটেড হয়ে তিনি বলছিলেন যে আমরা এতদিন টিভির পর্দায় বা অন্য কোথাও দেখেছি, বাট আজকে আমি চোখের সামনে দেখছি যে কিভাবে স্নোফল হয়, বরফের বৃষ্টি হয়। তো সেই বিষয়টা উনি দেখাতে গিয়ে ওনার পেছনে রাজকুমার ছবির টাইটেল ট্র্যাকটা চলছিল। খুব মন দিয়ে যদি তোমরা দেখো ভিডিওটা, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেই শুনতে পাবে। খুব মন দিয়ে দেখবে রাজকুমারের টাইটেল ট্র্যাকটা সেখানে বাজতে শোনা যাচ্ছে, এবং প্রচণ্ড মিষ্টি একটা সুর, খুব সুন্দর কথা, এটুকু বুঝতে পারছি। তো এই জন্যেই আমি বুঝতে পারছিলাম যে হিমেল আশরাফ ভাইয়া কেন বলছেন যে প্রিয়তমা ছবির গানগুলোর থেকেও রাজকুমার ছবির গানগুলো বেশি ভালো হয়েছে। একটা ছোট্ট আভাস, জাস্ট দূর থেকে কানে ভেসে আসা আওয়াজেই এত সুন্দর লাগছে। তাহলে ভাবো, যখন সাকিব ভাইয়াকে আমরা এই গানটার সঙ্গে লিপসিং করতে দেখতে পাবো অন স্ক্রিন, তখন কেমন লাগবে সেটা। যখন এই গানটা রিলিজের আগে পাবলিশ করা হবে, তখন কেমন লাগবে সাকিবিয়ানদের। জাস্ট অসম্ভব সুন্দর কিছু হতে চলেছে, জাস্ট দারুণ একটা কিছু হতে চলেছে। এবং আমরা ইতিমধ্যে এটা সবাই জেনে গেছি, রাজকুমারের কিন্তু মেন জোর কিন্তু এই ছবির স্টোরি, এই ছবির গল্প, যেটা অত্যন্ত ভালো। এই ছবির গল্প বারবার দর্শকদের ইমোশনাল করবে, বারবার করে। তো কী গল্প, কী বৃত্তান্ত, কিচ্ছু জানি না। আমরা ওয়েট করছি রোজার ঈদের জন্য। রোজার ঈদে রাজকুমার রিলিজ হবে, আর নিশ্চয়ই এই মাসের শেষ থেকেই রাজকুমার ছবির প্রমোশন শুরু হয়ে যাবে। আমরা সবাই অপেক্ষা করছি সেটার জন্য। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? আমি তোমাদেরকে জানাবার চেষ্টা করলাম এই বিষয়টা। এবার তোমরা কমেন্ট বক্সে জাদু আজাদ ভাইয়ার ভিডিওটা দেখে নাও, তোমরাও শুনতে পাবে। দেখো, যে ঘরটা থেকে যে রুমটা থেকে দাঁড়িয়ে উনি ভিডিও করছেন, সেই রুমে রাজকুমার গানটা অলরেডি হচ্ছে। তো সেইখান থেকে আমি বিষয়টা পেলাম, এবং সাকিবিয়ান ভাই যদি আমাকে বিষয়টা না পাঠাতো, আমি কিন্তু বুঝতে পারতাম না। তাই আমি তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।